স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ একটা বিশ্লেষণে। আচ্ছা, ধরুন আপনার কাছে ঠিক 1 লাখ টাকা আছে আর আপনি সেটা গবাদি পশু পালনে ইনভেস্ট করতে চাচ্ছেন। এখন প্রশ্ন হলো, গরু কিনবেন নাকি ছাগল? কোনটাতে আসলে লাভ বেশি? চলুন আজকে একদম নিখুঁত হিসাব করে দেখি। সোশ্যাল মিডিয়াতে তো আমরা প্রায়ই দেখি খামার করে রাতারাতি লাখপতি হয়ে যাওয়ার নানা গল্প ঘুরে বেড়াচ্ছে, তাই না? কিন্তু যদি আমরা আবেগে না ভেসে একদম রিয়েলিস্টিক ডেটা আর কঠিন হিসাবের দিকে তাকাই, গরু নাকি ছাগল, সত্যিকারের প্রফিট আসলে কোথায় লুকিয়ে আছে? আজ আমরা এমন কিছু ডেটা দেখব যা দেখলে আপনি সত্যিই চমকে যাবেন। চলুন এক নজরে দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। 1 লাখ টাকার দ্বিধা, অপশন এতে গরু পালন, অপশন বিতে ছাগল পালন, এরপর এই দুয়ের সরাসরি তুলনা, কিছু অদৃশ্য ঝুঁকি ও বাস্তবতা, এবং একদম শেষে থাকছে চূড়ান্ত একটি কৌশল। শুরুতে চলে যাচ্ছে আমাদের প্রথম সেকশনে, অপশন এ গরু পালন, যা বেশ স্থিতিশীল এবং সহজ। খরচের হিসাবটা একটু মিলিয়ে দেখি চলুন। 1 লাখ টাকার এই বাজেটে আপনি মোটামুটি ভালো মানের 6 থেকে 8 মাস বয়সী একটা বাছুর কিনতে পারবেন, যার দাম পড়বে 45,000 টাকার মতো। এরপর 1 বছর ধরে তাকে খাওয়াতে আপনার খরচ হবে প্রায় 43,800 টাকা। এর সাথে ঘর বানানো, কৃমিনাশক আর ভ্যাকসিনের জন্য যদি আরো 11,000 টাকা ধরি, তাহলে দেখুন 1 লাখ টাকার বাজেটটা কিন্তু একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, রিটার্ন। 1 বছর ভালোভাবে লালন পালন করার পর আপনি যদি সাধারণ বাজারে গরুটি বিক্রি করেন, খুব সহজেই 1,35,000 টাকার মতো রিটার্ন আসতে পারে। তার মানে দাঁড়াচ্ছে আপনার মূল ইনভেস্টমেন্টের উপর আপনি 35% গ্যারান্টিড রিটার্ন পাচ্ছেন। নিট প্রফিট থাকছে ওই 35,000 টাকা, সলিড এবং বেশ নির্ভরযোগ্য একটা লাভ, তাই না? এবার চলুন দেখি আমাদের দ্বিতীয় সেকশন, অপশন বি ছাগল পালন, যাকে আমরা বলছি গুণের খেলা। ছাগল পালনের প্রাথমিক বাজেটের দিকে তাকালে আমরা দেখছি 92,000 টাকা দিয়ে 8টি মাদি এবং 1টি পাঠা, মোট 9টি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনা যাচ্ছে। কিন্তু কাহিনী হলো, এরপর খাবার, চিকিৎসা আর ঘরের খরচ যোগ করলে প্রথম বছরের মোট খরচ গিয়ে দাঁড়ায় 1,27,000 টাকায়। এখন আপনি ভাবতেই পারেন, আরে বাজেট তো 1 লাখ ছাড়িয়ে গেল। আর ঠিক এই জায়গাটাতেই ছাগলের ফাইন্যান্সিয়াল মডেলটা একটা মাস্টারপিস। ছাগলের বিষয়টা অনেকটা সেলফ সাস্টেইনিং। মাত্র 5 মাস পরেই যখন আপনার প্রথম ব্যাচের বাচ্চাগুলো আসবে, সেগুলোকে একটু বড় করে বিক্রি করে দিলেই কিন্তু বাকি খাবারের ওই বাড়তি খরচটা খুব সহজেই উঠে আসে। তার মানে আপনার পকেট থেকে ইফেক্টিভ বা প্রকৃত ইনভেস্টমেন্ট কিন্তু ওই 1 লাখ টাকার ভেতরেই থাকছে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের আসল ম্যাজিকটা কোথায় জানেন? এই 24 সংখ্যাটিতে। এদের প্রজনন ক্ষমতা এতই চমৎকার যে এরা বছরে 2বার অনায়াসে বাচ্চা দিতে পারে। ফলে আপনার ওই 8টি মাদি ছাগল থেকে 1 বছরেই আপনি 24টি পর্যন্ত নতুন বাচ্চা পেতে পারেন। চিন্তা করে দেখুন সম্পদের পরিমাণ কিভাবে জ্যামিতিক হারে বাড়ছে। আমাদের তৃতীয় সেকশন, সরাসরি তুলনা, সংখ্যার হিসাব। চলুন পাশাপাশি রেখে হিসাবটা মেলাই। দুই ক্ষেত্রে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল ঠিক 1 লাখ টাকা, কিন্তু 1 বছর পর গরুর ক্ষেত্রে মোট সম্পদের ভ্যালু দাঁড়াচ্ছে 1,35,000 টাকা, আর ছাগলের ক্ষেত্রে সেটা লাফিয়ে বেড়ে হয়েছে 2,13,000 টাকা। গরুর 35,000 টাকা নিট লাভের বিপরীতে ছাগল থেকে আসছে 1,13,000 টাকা। ছাগলের এই যে জাদুকরী সংখ্যা বৃদ্ধির ক্ষমতা, এটাই আসলে এত বিশাল একটা পার্থক্য করে দিচ্ছে। পার্সেন্টেজের হিসাবে দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ছাগল পালনে মাথা নষ্ট করা 113% রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 113%, যেখানে গরুর ওই 35% রিটার্নকে এখন কিন্তু অনেকটাই ম্লান মনে হচ্ছে। কিন্তু একটু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। খাতা কলম আর স্প্রেডশিটের হিসাব ছাগলকে একদম পরিষ্কার বিজয় ঘোষণা করলেও শুধুমাত্র এই কাগজ কলমের হিসাব দেখে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু চরম বোকামি হবে। এর পেছনে রিয়েল ওয়ার্ল্ড ভেরিয়েবল বা বাস্তব পরিস্থিতিগুলো না বুঝলে পুরো গেমটাই উল্টে যেতে পারে। তাই আমরা চলে এসেছি আমাদের চতুর্থ সেকশনে, অদৃশ্য ঝুঁকি এবং বাস্তবতা, যা স্প্রেডশিটের বাইরে থাকে। বাস্তবে ছাগল কিন্তু বেশ সেন্সিটিভ একটা প্রাণী। পিপিআর বা নিউমোনিয়ার মতো কোনো রোগ ঢুকলে মাত্র 48 ঘন্টার মধ্যে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। বাচ্চা ছাগলের মৃত্যু হার কিন্তু নিহায়ত কম নয়। এছাড়া এগুলো রাতে চুরি হওয়ার খুব সহজ টার্গেট। আর একসাথে 9 থেকে 15টি ছাগলকে আলাদাভাবে যত্ন নেওয়া, তাদের টিকাদানের রুটিন মানা, এসব প্রচন্ড সময় সাপেক্ষ ব্যাপার। আবার যখন আপনি একসাথে অনেক ছাগল বাজারে বিক্রি করতে যাবেন, দেখবেন অনেক সময় বাজারের দামও কিছুটা কমে যায়। অন্যদিকে গরুর ক্ষেত্রে ঝুঁকিটা আবার একটু ভিন্ন রকমের। এখানে আপনার সমস্ত ইনভেস্টমেন্ট একটা মাত্র প্রাণীর উপর, অনেকটা সব দিন এক ঝুড়িতে রাখার মতো অবস্থা। কোনো কারণে গরুটি যদি মারাত্মক অসুস্থ হয়ে মারা যায় বা চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মূলধনের 100 ভাগই একেবারেই লস। এছাড়াও গরুর জন্য আপনার প্রতিদিন প্রচুর খাবারের খরচ লাগবে এবং তুলনামূলক বড় জায়গার প্রয়োজন হবে।